সবাইকে আচ্ছা অনসার ঠিক আছে দেখেন এখন বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা আরডুইনোতে এলইডি ব্লিঙ্কিং টেস্ট করছিলাম রাইট এখন ধরেন আরডুইনো দিয়ে আপনি চালাবেন তো আরডুইনো কেমনে চালাবেন একটা পাওয়ার সাপ্লাই তো লাগে যে কোনো কিছু অন করতে হলে কি লাগে পাওয়ার সাপ্লাই লাগে আমাদের বাসা বাড়িতে নরমাল যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলো কি এসি বাট আমার আরডুইনো তো এসি দিয়ে চলবে না চলবে ডিসি লাগবে তো ডিসি কিভাবে দিতে পারি আমি দুইভাবে দিতে পারি একটা হলো আমি যখন একটা অ্যাডাপ্টার লাগাবো এই অ্যাডাপ্টারটা লাগাইলে এসি থেকে সেটা কি হয় অ্যাডাপ্টারের ভিতরে রেকটিফায়ারের মাধ্যমে কনভার্ট হয়ে ডিসি হয়ে আমার আরডুইনোটাকে অন করবে রাইট আর আরেকটা ওয়ে কি হতে পারে ব্যাটারি ডিরেক্ট আমি একটা ডিসি ব্যাটারি দিতে পারি তো আজকে আমরা ওই ব্যাটারিটা নিয়ে ডিসকাস করব যে একটা ব্যাটারি আপনি কিভাবে সিলেক্ট করবেন ঠিক আছে একটা ব্যাটারি আপনি কিভাবে সিলেক্ট করবেন সেটা নিয়ে আমরা ডিসকাস করব কারণ কি ব্যাটারি সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট এখন ইম্পর্টেন্টের মধ্যে কি রকম যেমন এখন ধরেন এখানে কিছু ফ্যাক্টর আছে প্রথম ফ্যাক্টরটা হলো কি পাওয়ার গেইন পরের ফ্যাক্টরটা হলো ডিমান্ড অফ ডিডাকশন এখন পাওয়ার গেইনটা আমরা পরের স্লাইডে যখন যাব তখন ডিসকাস করব তো ডিমান্ড অফ ডিডাকশনটা আমরা একটু বলি ডিমান্ড অফ ডিডাকশনটা কি ধরেন আপনার একটা ব্যাটারি আছে 3.7 ভোল্ট বাট আপনার প্রয়োজন কত 5 ভোল্ট আরডুইনো রান করার জন্য কত দরকার 5 ভোল্ট এখন 3.7 দিয়ে আপনি চালাতে পারবেন না স্যার পারবেন তাহলে আপনি কয়টা ব্যাটারি ইউজ করতে হবে দুইটা মিনিমাম বাট দুইটা করলে আবার আপনার টোটাল কত হচ্ছে 7.4 কিন্তু আপনার প্রয়োজন কত 5 ভোল্ট সো দিস ইজ হোয়াট ইউ কল ডিমান্ড অফ ডিডাকশন কমানো রেট অর্থাৎ আপনাকে ওখান থেকে 2.4 ভোল্টটাকে কি করতে হবে অমিট করে দিতে হবে দরকার নেই দেন আসেন পাওয়ার হাউস এখন পাওয়ার হাউস কি পাওয়ার হাউস হলো ব্যাটারি এখন পাওয়ার হাউসে কি ডিসকাশন হয় বা আমরা কি ডিসকাস করব এই যে ধরেন বাসা বাড়িতে যে ব্যাটারিগুলো আছে বা পেন্সিল ব্যাটারি আমরা ছোটবেলা থেকে কিছু টার্ম শুনে আসি না যে এখানে এসিড থাকে এই ধরনের বাচ্চারা মুখে দিও না এসিড আছে রাইট তারপরে আবার এই এসিডটা আসলে কি বা ধরেন বাসা বাড়িতে যখন আইপিএস এর যখন ব্যাটারি হয়ে যায় অনেকে এসে বলে কি পানি শুকিয়ে গেছে বলে না তো তখন আমাদের কি করতে হয় পানি রিফিল করতে হয় তাহলে এই পানিটাকে আমি তো চাইলে খাবার পানি জুম করে ঢেলে দিতে পারি না কারণ আসলে কি আমরা খাবার পানি দিই না অ্যাসিড পানি আলাদা একটা পানি দিই এটা অ্যাসিড পানি এটা ডিস্টিল ওয়াটার এখন এই ডিস্টিল ওয়াটার কি জিনিস এটা আমরা জানি না জানার কোনোদিন আগ্রহ হয় না আচ্ছা আসতেছি এটাতে পর ঠিক আছে এখন হলো ফাইন্ড দা পাওয়ার তাহলে এখন পাওয়ারটা কিভাবে বের করব ডেফিনেটলি আমার একটা ডিভাইসের কি থাকে ভোল্টেজ দেয়া থাকে কারেন্ট দেয়া থাকে তো ওই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমি কি করতে পারি পাওয়ারটা বের করতে পারি অথবা অলরেডি আমার কি হয় আমার অনেকগুলা ডিভাইস বা মেশিনের সাথে কি আসে একটা ক্যাটালগ আসে ওই ক্যাটালগে সব ধরনের ডিটেইলস দেওয়া থাকে যে এটা এত ভোল্টেজে চলবে এত কারেন্ট কনজিউম করবে এত পাওয়ার রাইট তো ওখান থেকে আমি বের করতে পারি আচ্ছা তো সিমিলারলি সেম ওয়েতে আমি কি করতে পারি কারেন্টটা বের করতে পারি এরপর হচ্ছে টাইপস অফ কানেকশন এবং ওই কানেকশনটা কি এই দুই ধরনের কানেকশন এখন হ্যাঁ দুই ধরনের কানেকশন একটা কি সিরিজ একটা প্যারালাল তাহলে প্রথম কোশ্চেন আসছে যে সিরিজ কানেকশনের তাহলে আমার সুবিধাটা কি আর প্যারালাল কানেকশনের সুবিধাটা কি কে বলতে পারে স্যার সিরিজের হচ্ছে এমবিএ ঠিক থেকে ভোল্টেজটা ভ্যারি করে মানে কি আমার কারেন্টটা ফিক্স থাকে ভোল্টেজটা আমার ভ্যারি করে প্যারালাল তার কি অপোজিট অর্থাৎ আমার ভোল্টেজটা ফিক্স থাকে কারেন্টটা আমার ভ্যারি করে ভ্যারি করে চেঞ্জ হয় আপ ডাউন হয় অ্যাকর্ডিং টু দ্য এখন আসেন পাওয়ার গেইন তাহলে পাওয়ার গেইন আমি যেটা বললাম দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে একটা লাইটের ছবি একটা ব্যাটারির ছবি আর ব্যাটারিটা ওজনের পাল্লা যদি মাপেন একটু ভারী এবং নিচের দিকে ঝুঁকে গেছে তো এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে এটার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে যদি আপনার ব্যাটারি ওই সক্ষমতার না হয় যেমন আমি একটাকে যে एग्जांपलটা দিলাম যে আমার দুইটা ব্যাটারি দিলে কত হচ্ছে 7.4 দ্যাট মিন্স ওইটা গেলেও কি হবে আমার 5 ভোল্টে আরডুইনোটা কি হবে অন হবে বা সেখানে আমার কি করতে হবে ডিডাকশন করতে হবে বাট ওটা কি আমার চলবে কিন্তু আমার 3.7 যখন ছিল তখন চলতো না তাহলে দেখেন উদাহরণটা দেখেন এটা যদি আরডুইনো হয় আর এটা যদি ব্যাটারি হয় তাহলে এখানে আমি 3.7 ভোল্ট যদি দেই আর এটা আরডুইনো হয় তাহলে আলটিমেটলি কি আরডুইনোর ওজনটা বেশি না কারণ আমার রিকোয়ার্ড ভোল্টেজ কত 5 ভোল্ট আর আমি পাচ্ছি কত 3.7 তাহলে যখন এটা এরকম হয়ে যাবে না এরকম হয়ে গেলে কি আমার আরডুইনো চলবে না যখন আমি দুইটা ব্যাটারি দিচ্ছি তখন এখানে কি 7.4 এখানে 5 তাহলে জিনিসটা এরকম থাকতেছে সো ওইটাকে বলা হয়েছে পাওয়ার গেইন যে আপনার দুইটার এগেইনস্টে কোনটা কত লোড দিলে কত দিলে আপনার ডিভাইসটা অন হবে
বা আপনার এটা চলবে সেটাই ব্যালেন্স হবে। ওইটাই বলছে যে দেখেন if power of the bulb is greater than power of the battery the lights will be remain off তার মানে কি যদি এটার পাওয়ার বেশি থাকে এটার কম থাকে তাহলে এটা বন্ধ থাকবে এখানে বন্ধ কম নাই দেখে এটা কি হচ্ছে জ্বলতেছে জ্বলতেছে। এখন হলো ডিমান্ড অফ ডিডাকশন দেখেন ডিমান্ড অফ ডিডাকশন মানে কি প্রথম কথা হচ্ছে ডিমান্ড চাহিদা আপনি দেখেন এখানে একজন দৌড়াচ্ছে বাট সে কিন্তু খুব স্লো লেজি ভাবে দৌড়াচ্ছে এখানে আরেকজন দৌড়াচ্ছে সে হলো অ্যাথলেট সে খুব দ্রুত এবং জোরে দৌড়াচ্ছে বাস। তাহলে এই দুইজনের মধ্যে ক্যালোরি বার্ন কে সবচেয়ে বেশি করতেছে অ্যাথলেট যে বেশি দৌড়াচ্ছে অ্যাথলেট তাহলে এখন ডিমান্ড অফ ডিডাকশনটা কি এখন ধরেন আমার মোটামুটি ভালো হেলথ আরেকজনের ধরেন একটু হেলথ কম এখন দুইজনের তো চাহিদা ডিফারেন্ট জি। একজন চাবে কি স্বাস্থ্য কমাইতে আরেকজন চাবে বাড়াইতে তাহলে এখন যে বাড়াইতে যাবে তার জন্য হলো এই ধরনের এক্সারসাইজ কারণ সে একটু হালকা পাতলা হাঁটা চলা করলে তার কি হবে খিদা লাগলে সে কি হবে বেশি খাবে বাট আলটিমেটলি আমার জন্য কি হয়ে যাবে এইটা যত জোরে আমি দৌড়াবো তত বেশি আমার ওজন কমবে গেলে বাট আমাকে খাওয়াটা কি করতে হবে কন্ট্রোল করতে হবে। সো এইটাই হলো ডিমান্ড অফ ডিডাকশন বা আমরা যদি আরো সিম্পল ওয়েতে বলি ওই যে 7.4 ভোল্ট থেকে যখন 5 ভোল্টে নিয়ে আসা হয় সেটাই যে আমার ডিমান্ড অনুসারে অর্থাৎ আমার চাহিদা অনুসারে যোগান দেওয়া ডিমান্ড অনুসারে সাপ্লাই দেওয়া তো এখন সাপ্লাই আমি তো যেমন তেমনি দিতে পারবো না না স্যার আমাকে কি করতে হবে হয় অ্যাডিশন করতে হবে নাহলে সাবট্রাকশন করতে হবে অর্থাৎ বাড়াইতে হবে নাহলে কমাইতে হবে ওইটাই বলতে ডিমান্ড অফ ডিডাকশন ক্লিয়ার জি। এখন হলো পাওয়ার হাউস এখন দেখেন পাওয়ার হাউসটা কি এখানে 10 লিটার পানি আছে এখানে 2 লিটার স্যালাইন আছে এখানে 2 লিটার গ্লুকোজ আছে ক্লিয়ার আচ্ছা এখন ধরেন এটা একটা মানুষের ক্ষেত্রে বলা হয়েছে তো একটা মানুষের ক্ষেত্রে যদি বলা হয় আমরা দৈনন্দিন জীবনে বেসিক্যালি আমরা কি করি পানি করি তো ওই হিসাবে মোটামুটি এটাকে কি বলা চলে ইফেক্টিভ কারণ পানির অপর নাম জীবন আমরা পানি না খেলে বাঁচবো না মাঝখানে কি আছে মোর ইফেক্টিভ কি এখন পানি খাইতেছি বাট একটু অসুস্থ বোধ করতেছি বা একটু প্রেসার লো বা কিছু একটা ফিল করতেছি তখন আমরা কি করি স্যালাইন খাই তাহলে স্যালাইন খেলে কি আমরা একটু উজ্জীবিত ফিল করি ওকে দেন এখন ধরেন খুব ক্লান্ত আমি মানে খেলাধুলা ছিল ফুটবল খেলছি বা ক্রিকেট খেলছি বা দৌড়াইছি খুব ক্লান্ত তখন আমি কি করি গ্লুকোজ খেলে আমার কি হয় আমি আরো বেশি উজ্জীবিত ফিল করি তাহলে জিনিসটা দেখেন একটা ইফেক্টিভ মোর ইফেক্টিভ মোস্ট ইফেক্টিভ অর্থাৎ গ্লুকোজটা খেলে সাথে সাথে আমার কি হয় সুগার লেভেলটা বেড়ে যায় আমার শরীরটা চাঙ্গা হয়ে যায় রাইট এখন কোশ্চেন আছে তাহলে হাউ দিস সিনারিও ইজ রিলেটেড উইথ দ্য ব্যাটারি কিভাবে এই সিনারিওটা ব্যাটারির সাথে রিলেটেড কেউ বলতে পারবেন এই সিনারিওটা যে যেখানে পানি তারপরে স্যালাইন গ্লুকোজ এটা ব্যাটারির সাথে কিভাবে রিলেটেড স্যার ব্যাটারির সাথে রিলেটেড স্যার ডিস্ট্রিবিউটর যখন দেওয়া হয় স্যার বসুন হ্যাঁ ডিস্ট্রিবিউটর যখন দেওয়া হয় স্যার নতুন অবস্থায় স্যার তখন স্যার আস্তে আস্তে কমে যায় ওই যে ইলেকট্রোলাইটটা যেটা ইলেকট্রোলাইটটা কমে গেলে স্যার তখন পানিটা ওই যে কিছুটা বাষ্প হয়ে যায় তখন স্যার ওই মিক্সার যেটা মিক্সার পানিটা পাওয়া যায় স্যার তখন ওই মিক্সারটা দিলে স্যার এই গ্লুকোজের কাজ করবে আচ্ছা এখন বেসিক্যালি হলো দেখেন দুইটা জিনিস ইম্পর্টেন্ট ব্যাটারি কনস্ট্রাকশনে বেসিক্যালি দুইটা জিনিস ইম্পর্টেন্ট একটা কি অ্যাসিড যেটাকে আমরা বলি আর একটা হলো যে পানি যেটা আমরা বলি ডিস্টিল ওয়াটার এখন অ্যাসিডটা কেন ইম্পর্টেন্ট কারণ অ্যাসিডটাই আমার কি করে ক্যাটায়ন আর কি করে অ্যানায়ন তৈরি করে অ্যাসিডটাই আমার কি করে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করে ক্যাটায়ন অ্যানায়ন কি একটা হলো যে পজিটিভ চার্জ আর একটা হলো কি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ হলো ক্যাটায়ন নেগেটিভ হলো অ্যানায়ন তৈরি করে এখন দেখবেন যে আমরা বাজারে গেলে আমরা বলি কি আমাকে লিথিয়াম আয়ন ব্যাটারি দাও এটা ওই যে এই আয়নটা কোত্থেকে আসছে ওই যে ক্যাটায়ন অ্যানায়নের কারণে যে আয়নটা আসে সেটা তো তাহলে ওখানে মেইনলি যে যৌগটা সেটা কি লিথিয়াম মেইনলি কি লিথিয়াম আচ্ছা তো এখন এই যে অ্যাসিডটা এই অ্যাসিডের কোয়ালিটি এখন লিথিয়াম না দিয়া আর অন্য কিছু দিয়ে তো হয় ব্যাটারি হয় না এখন যদি আমি এটাতে বলি যেমন দেখবেন যে বাজারে ব্যাটারি যদি বলেন নরমাল পেন্সিল ব্যাটারি হলো যে এটার নাম কি লাল কালো একটা পাওয়া যায় যেটার নাম সানলাইট হ্যাঁ সানলাইটের ব্যাটারি আর হলো আপনার যদি আমি বলি এই যে এইটা সানলাইটের ব্যাটারি আমি একটা এক্সাম্পল দিলাম সেটা হবে দেখেন এই যে এটা হলো ডিউরাসেল ইন্ডিয়া ঠিক আছে বাংলাদেশেও সেম পেন্সিল ব্যাটারি আছে সানলাইট এখন প্রবলেমটা কোথায় আমি যে এই একটা কি মাউস ইউজ করি ঠিক আছে
এখন আমি সানলাইট যখনই লাগাই সর্বোচ্চ 10 দিন চলে আমার ব্যাটারিটা কেন জানি আর মাউসটা নিতে পারে না। বাট এটা লাগাইছি অলমোস্ট 1 মাসের মতো হয়ে গেছে এবং আমাকে দোকানদার বলছে এটা আপনি লাগান আপনার 6 মাসে কিছু হবে না, এটা সেই পাওয়ার সোর্স। তাহলে এখন এই যে পাওয়ার হাউস কিভাবে হয়েছে, দুইটা তো সেম দেখতে ব্যাটারি, দুইটার কনফিগারেশন সবকিছুই সেম সেম না? কারণ যদি ওই ভোল্ট যদি সেম না হতো তাহলে তো এটা চলতো না স্যার, কিন্তু ওটা লং লাস্টিং করে কয়দিন? ওটা লং লাস্টিং করে 10 দিন না, এটা এখনো 1 মাস পরে কি হয়েছে চলতেছে। সো ওই ভিতরে যে এসিডটা আছে ওইটার মেকানিজমটাই হলো মেইন। ওইটা একজন ধরেন পানির মতো বানায়, কেউ স্যালাইনের মতো বানায়, কেউ লিটারের মতো বানায়। অর্থাৎ 3টা কোম্পানি 3 ধরনের এসিডকে প্রসেস করে বানায়। এজন্য এই কোম্পানির ব্যাটারির দাম কম হইলে কি হবে, এর সাস্টেনেবিলিটিটা কম। আচ্ছা, আরেকটা হলো ডিস্টিল ওয়াটার। এখন আমরা ব্যাটারিতে সাধারণ পানি কেন দিই না, ডিস্টিল ওয়াটারই কেন দিই? আয়রন মুক্ত রাখার জন্য স্যার, এই যে আগে করে আয়ন মুক্ত রাখার জন্য। মেইন কাজটা কি? আয়ন আয়ন মুক্ত। মুক্ত রাখার জন্য। কারণ নাইলে ওখানে আয়ন দিলে কি হবে, ওখানে একটা স্তর করে যায় স্যার। স্তর না, স্তর তো আপনি আয়রন বলছেন, আয়রন না আয়ন। আয়ন দিছেন, আয়ন বলছেন। আয়ন, আয়ন কেন? কারণ কি দেখেন, আমরা কি জানি যে ফ্লো অফ ইলেকট্রন বা ফ্লো অফ চার্জ কি হয়, কারেন্ট। আপনি যদি ওখানে যদি আয়ন দিয়ে দেন তাহলে হবে কি হবে, অটোমেটিক্যালি আয়ন দেওয়া মানে কি, যে পজিটিভ নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়ে যাওয়া। তো ক্রিয়েট হয়ে গেলে তো আলটিমেটলি কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো তাহলে তো আপনার ব্যাটারিটা বেশি দিন সাস্টেইন করবে না। ঠিক আছে, এখন হলো যে ফাইন্ড দা পাওয়ার। তাহলে ফাইন্ড দা পাওয়ার কি, ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, আপনি ইজিলি চাইলে ভোল্টেজ বের করতে পারেন। P কি VI, তো ভোল্টেজ যে V ইনটু এই যে এম্পিয়ার গুণ করলেই আপনার পাওয়ারটা বের হয়ে যাবে। যেটা বেসিক একবার ছোটবেলার অঙ্ক। ফাইন্ড দা কারেন্ট, তাহলে কারেন্ট কি, ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, তাহলে কারেন্ট বের করতে পারবেন ইজিলি। এখন হলো এই যে টাইপস অফ কানেকশন, একটা সিরিজ একটা প্যারালাল। ঠিক আছে, এখন এই দুইটা কানেকশনের মধ্যে একটা সুবিধা অসুবিধা আছে। কি বলেন তো, ধরেন আমাদের এই রুমের মধ্যেই আছে, সুবিধা আছে একটা অসুবিধা আছে। স্যার প্যারালালের সুবিধা হচ্ছে ওটা হচ্ছে ইউনিটগুলো আলাদা আলাদা থাকে, যদি কোনো সমস্যা হয় আমরা ওটাকে করতে পারি। এই যে ওইটাই এখানে দেখানো হচ্ছে যে মাঝখানে এটা প্রবলেম হচ্ছে, বাকি স্টিল আমার বাকিটা চলবে। কিন্তু সিরিজে আমার একটাতে প্রবলেম হলে বাকি সব বন্ধ। ঠিক আছে, এগুলো হলো বেসিক একটা ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই যে সিরিজ প্যারালাল দেওয়া আছে। সো এটা হলো পার্ট 1 লেকচারের। স্যার পুরো দিয়ে দেন স্যার। এখন হলো আমাদের পার্ট 2। তাহলে পার্ট 2 তো বেশি কিছু নাই, একটা হলো ক্যালকুলেশন অফ কারেন্ট, ইনক্রিজিং দা কারেন্ট আর সিমুলেশন। এখন বেসিক্যালি ক্যালকুলেশন অফ কারেন্টটা কি, যোগ বিয়োগ করে কারেন্টটা বের করা। আর ইনক্রিজ দা কারেন্ট মানে কি, এখন আমার দেখেন মেইনলি হলো যে ওই যে যেটা বললাম যে আমার এখন একটা ব্যাটারি আছে, বাট আমার ওই ব্যাটারিটাতে আমি পারতেছি না ওই কারেন্টের সাপ্লাইটা দিতে পারতেছি না। আমার ধরেন 2 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার দরকার, বাট আমার ব্যাটারিটা লোডটা নিতে পারতেছে না। তখন আমাকে কি করতে হবে, ইনক্রিজ করার জন্য নতুন একটা ব্যাটারি অ্যাড করতে হবে যাতে আমি ইনক্রিজ করতে পারি। লাস্টটা হচ্ছে সিমুলেশন। এখন এই সিমুলেশন কথাটার মানে কি, সিমুলেশন আমরা কেন করি বলেন তো? সিমুলেশন কথাটার মানে কি? সিমুলেশন অনেক কিছুতে সিমুলেশন করা হয়, আপনারাও সিমুলেশন দেখছেন, ল্যাবেও দেখছেন। বলেন, ব্যাটারি সিমুলেশন আপনারা হর হামেশাই দেখেন। বলেন, এখন রিয়েল লাইফ एग्जांपल দিলে তো আল্লাহ স্যার এটা বলেন, হর হামেশা দেখেন, একেবারে হর হামেশা যে কোনো জায়গায় গেলে দেখেন, কোনো কিছু নষ্ট হইলেই এই সিমুলেশনটা দেখেন, ব্যাটারি সিমুলেশনটা দেখেন স্পেশালি। বলেন, গরি পার্সেন্ট কেটে গেলে আপনি কেউ করেন নাই। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে দোকানে যান না, কি করে, ব্যাটারিটা খোলে, খুলে কি করে, মাল্টিমিটারের সেটিংস ঠিক করে, এরপরে কি করে, ধরে, যদি কাটা নড়ে তাহলে ব্যাটারি ঠিক আছে, না নড়লে ব্যাটারি ডেড। দিস ইজ হোয়াট ইউ কল সিমুলেশন। এটাই হলো সিমুলেশন।
বুঝতে পারছি স্যার। যে একটা জিনিস প্রপারলি রান করতেছে কিনা সেটাকে টেস্টিং করাটা হলো সিমুলেশন। এখন যদি আমি বলি মোবাইলেও আপনি টেস্ট করতে পারবেন কিভাবে, মোবাইলে দেখবেন যে ওই যে *8 অথবা 9 হ্যাশ, আমি ঠিক ভুল বলতেছি কিনা জানি না নাম্বারটা, একটা নাম্বার দিলে কল করলে আপনি দেখবেন যে একটা স্ক্রিন চলে আসে। ওই স্ক্রিনে দেখবেন যে আপনি আপনার ওই যে সাউন্ড থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে টাচ থেকে শুরু করে সব কিছু কাজ করতে পারবেন, সব কিছু চেক করতে পারবেন। দ্যাট ইজ হোয়াট ইউ কল আ সিমুলেশন প্রসেস। ঠিক আছে, এখন আসেন ক্যালকুলেশন অফ কারেন্ট। এটা নতুন করে দেখার কিছু নেই, জাস্ট খালি এখানে একটা জিনিস বোঝানোর আছে। এই যে আমাদের যে মোবাইলের ব্যাটারি থাকে, মোবাইলের ব্যাটারিতে কি লেখা থাকে বলেন তো? 3.7 ভোল্ট 2000 mAh বা কি হয় 5000 mAh মিলি অ্যাম্পিয়ার, রাইট? মিলি অ্যাম্পিয়ার আওয়ার। তো মিলি অ্যাম্পিয়ার আওয়ার মানে কি এত ঘন্টায় এত অ্যাম্পিয়ার কারেন্ট সে কি করতে পারবে, নিতে চলবে স্যার, নিতে পারবে বা চলবে। সো আর তার ভোল্টেজ কত? 3.7। এখন দেখেন ইনক্রিজ দা কারেন্ট, তাহলে কারেন্ট বাড়াইতে হলে কি করতে হইছে? এই যে কানেকশনগুলো কি করছে? এটা প্যারালাল করে দিছে। অর্থাৎ প্যারালাল করে দিলে কি হবে? কারেন্ট বাড়বে। বেড়ে যাবে। সিমুলেশনটা হলো ওই যে যেটা বললাম, এখন বড় বড় কোম্পানিগুলোতে যেটা করে এরকম ব্যাটারিগুলো লাগায়, ওদের আলাদা একটা ওই যে অসিলোস্কোপ বা মেশিন থাকে, ওই মেশিনে এখানে রিডিং গুলো দেখতে থাকে কতক্ষণ পর পর, যে আমার রিডিংটা ঠিক আসতেছে কিনা, ভোল্টেজগুলো ঠিক আছে কিনা বা ঠিক আছে। সো এই হলো আজকের ক্লাস। ভিডিওটা কত